আরে আমি তো বললাম যাবো, আজ রাতেই দেখা করবো, শিবরাত্রি আছে। নক করে ঢুকতে পারো না? সরি স্বামী, এ নাও চা। বলছি তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি কার সাথে ফোনে কথা বলো? আমি আসলেই ফোনটা কেটে দাও। আমার নঙের সঙ্গে কথা বলি কেন? পাড়ার লোক, তোমার বাপের বাড়ির লোক নিয়ে এসে আমাকে মারবে? ছি ছি স্বামী, এইসব কথা মুখে আনাও পাপ। তুমি একটা কাজ করো, তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি ওকে বিয়ে করে বাড়িতে আনো। আরে এসব কি বলছো তুমি? এই সত্যি আমাকে বিয়ে করতে বলছো? একদম সত্যি। এই ওর সঙ্গে রাত কাটালে তোমার কষ্ট হবে না? আরে কেন কষ্ট হবে? ওর সাথে তো তুমি সবসময় কাটাবে, আমার সাথে না হয় 10 মিনিট কাটাবে। আমি জানি যে আমাকে তোমার একদম পছন্দ হয় না, তাতে কি হয়েছে? তুমি তোমার নতুন বউয়ের মুখটা মনে করে আমার সাথে 10টা মিনিট কাটিয়ে দিতে পারবে না? এই যে আমার নতুন বউ। বাহ, ভারী সুন্দর তো মুখখানা। যাও তোমরা ভিতরে যাও। চলো। কতদিন পর যে তোমায় কাছে পেলাম। বলছি তোমাদের জন্য একটু খাবার ব্যবস্থা করি। না না, এখন আমাদের খাওয়ার মুড নেই, তুমি যাও। এই আজ 2 কিলো খাসির মাংস এনে তো বাজার থেকে। কেন? কালকেই তো এনে দিলাম খাসির মাংস। তাতে কি হয়েছে? আজকেও কি একটু খেতে পারি না? ছোট বউ, কাল যে খাসির মাংস নিয়ে এসেছিল তার থেকে আমি কিছু লুকিয়ে ফ্রিজে রেখেছি, তোকে রান্না করে দেবো। এই তুই কবে থেকে চোর হলি রে? হুটার না বলে চুরি করিস, যা গিয়ে রান্না কর। আর হ্যাঁ, আমার জন্য একটা ফেস প্যাক এনে তো। আরে আগের সপ্তাহে তো তোমাকে 1200 টাকা দিয়ে কিনে দিলাম। সে আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। তোমার কি মাথাটা খারাপ আছে? এত দামি জিনিস তোমার কোনো নজর নেই? এই মেয়েদের মতো এত প্রশ্ন করো না তো, যেটা বলছিস সেটা করো। স্বামী, এই ভান্ডারে অনেক টাকা আছে, এই টাকা নিয়ে তুমি তোমার ছোট বউয়ের চাহিদা পূরণ করো। এই বড় বউ, তোকে বলেছিলাম না আমার ঘরের বিছানাটা পরিষ্কার করতে? করেছিলি? না রে, করা হয়নি, এক্ষুনি করে দিচ্ছি। দাঁড়াও, ও কেন যাবে তোমার ঘরের বিছানা পরিষ্কার করতে? তাহলে কে করবে? হ্যাঁ, আমার জন্য একটা চাকর রাখো। কি ভাবো হ্যাঁ নিজেকে? মুখে সামনে মেয়ে ভাবো? যেদিন থেকে এসেছো একটার পর একটা হুকুম করছো, বেরো বাড়ি থেকে বেরো। তোমার মুখ যেন কোনোদিন এই ঘরে না দেখি। আচ্ছা বউ, তোমাকে আমি এত অবহেলা করেছি, তোমার সঙ্গে আমি এত অত্যাচার করেছি, তাও তুমি কেন আমাকে বাধা দাওনি বলো তো? স্বামী, কোনো মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে নার্সের মতো ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তুলতে হয়, তার উপরে রাগ করলে চলে? যখন তুমি ওই মেয়েটার সাথে প্রেম করতে তখন যদি আমি তোমার উপরে উল্টো রিয়াকশন দিতাম তখন তুমি আরো বিগড়ে যেতে। সেই সময় আমি প্ল্যান করলাম, যদি ওই মেয়েটার সাথে তোমার আমি বিয়ে দিতে পারি তাহলে ওর আর আমার পার্থক্যটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। আর ঠিক সেটাই হলো। বন্ধুরা, যদি প্রতিটা বইয়ের কর্তব্য এমন হতো তাহলে কেমন হতো?